এই যে ধরে ফেলেছি, এই কামড় মারছে এটা তো আমারে। ট্যাংরা মাছ, এই যে দেখেন কি পরিমাণ ট্যাংরা মাছ, এই যে সব ট্যাংরা। কি মাছ ধরছস? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো এই পুকুরটা সেচা হবে, মানে পুকুরটা তৈরি করার পর থেকে আজ পর্যন্ত এই পুকুরটা সেচা হয় নাই। এটাই প্রথমবার এই পুকুরটা সেচা হবে এবং এই পুকুরে কী ধরনের মাছ আছে এটা আমরা কেউ জানি না, তাই আমরা খুবই এক্সাইটেড পুকুরটা সেচা হলে কী ধরনের মাছ পাবো এটা দেখার জন্য। আর এই কী ধরনের মাছ আছে এটা না জানার কারণটা হলো 2022 সালে যে একটা বড় বন্যা হয়েছিল, তখন এই পুকুরের পানির নিচে চলে গেছিলো এবং পুকুরের ভিতরে যে মাছ ছাড়া ছিল সবগুলোই চলে গেছে, বাইরে চলে গেছে এবং বাইরে থেকেও অনেক ধরনের মাছ এই পুকুরের ভিতরে আসছে, দেশীয় মাছ। তো তাই এই পুকুরে কী ধরনের মাছ আছে আমরা কেউ জানি না। তো আমরা খুবই এক্সাইটেড দেখার জন্য, পুকুরটা সেচা হলে আমরা দেখতে পারবো যে কী মাছ, কী ধরনের মাছ আছে। আপনাদেরকেও দেখাবো, সাথেই থাকুন কী ধরনের মাছ পাই আমরা। এই যে এটা হচ্ছে রাতের ভিডিও, যখন মোটর সেট করা হয়েছিল পুকুরে পানি সেচার জন্য, তখন এই ভিডিওটা করছিলাম। তো এই যে মোটর সেট করা হইতেছে। এই যে সকালের অবস্থা, পুকুরের পানি তেমন একটা শুকায় নাই, না শুকানোর কারণ হচ্ছে কারেন্ট ছিল না, একটু পর কারেন্ট চলে যাইতেছিল, যার কারণে পানি তেমন একটা শুকায় নাই। এই যে মোটরের পাইপ একদম ধান খেতে নিয়ে দেওয়া হয়েছে, যার কারণে পুকুরের পানিটা আর অপচয় হইতেছে না, কাজে লাগতেছে। ধান খেতে পানি দিতে হয়, এই পুকুরের পানিটা ধান খেতে দেওয়া হইতেছে। তো প্রায় 3 দিন লাগলো পুকুরের এতটুকু পানি সেচতে। বিশেষ করে লোডশেডিংয়ের কারণে এই সমস্যাটা হয়েছে, নয়তো বা একদিনে এই পানিটা সেচা যাইতো। তো লোডশেডিংয়ের কারণে এই প্রায় 3 দিন লেগে গেছে। তো আজকে মাছ ধরা হয়ে যাবে মনে হইতেছে, যদি কারেন্ট থাকে। তো আর অল্প পানি বাকি আছে, তো দেখা যাক সেচা যায় কিনা। এই যে মাছ ধরার জন্য গাগুলো প্রস্তুতি নিতেছে, আজকে নাকি মাছ ধরা হয়ে যাবে, আজকে যেভাবে হোক মাছ ধরবে সে। তো দেখা যাক। এই যে গাগুলুক পাইছে এখানে একটা শিং মাছের গর্ত, এই গর্তের ভিতরে নাকি অনেক শিং মাছ আছে। তো দেখা যাক গাগুলুক কয়টা শিং মাছ এই গর্ত থেকে বের করতে পারে। গাত কথা নিবর ওইটা যাও না। হ্যাঁ হ্যাঁ, এটা কি? এই যে দেখেন শিং মাছ, এলো কয়টা হইব আছে। শিং মাছের কি কয়টা গাড়া গাড়া। এই যে দেখেন শিং শিং 1 কেজি হইব নাকি? এই যে দেখেন একটা গর্তের ভিতরে এতগুলো শিং। জীবন কই রে? এই যে না শিং দেখছ? আমি একটা পাইছি কই না? গাত আছে আর কত দিন। সব দি গর্তের ভিতরে এত দিকে যদি শিং হয় তো কি অবস্থা হইব? শিং মাছের সব পরিবারে না তাই? শিং মাছের আমারে কয়টা শিং হয় গইন না? কেন কয়টা? 3টা 3টা 4টা 4টা 8টা 6টা এবার আছে 7টা 8টা 10 11 12 13 14 13 15টা 16টা 17 এই যে 18 কাকড়া 19 টাকা লাউয়া 22 এই মুহূর্তে 23টা পাওয়া গেছে শিং মাছ এখানে, তো আরো আছে, আর নাই গাতা শেষ। তো এক গর্ত থেকে 23টা শিং মাছ পাওয়া গেছে। আধা কেজি হইতো না? হ্যাঁ কান্তারি তলে ধরলে পরে কাটতে দেখবো। এই যে দেখেন জুমনের অবস্থা, একটা তেলাপিয়া মাছ ধরতে গিয়ে কি ধরবি না স্যার, হয় না হেডে হেড হেডে কান্তা যাস না, তুইও কান্তা থাক। এই যে জুমন কি ধরছে এটা? একটা দেশি কই দিছি। এই যে দেখেন জুমন একটা কত বড় দেশি কই ধরছে। এটা বাজি খেলে কেমন লাগবে রে? সেই লাগবে। সেই ঠিক আছে রাখ, এটা বাজি করে 500 টাকা দামের একটা কই। 500 টাকা। এইটাই হলো পুকুরের মেন জায়গাটা, মানে গভীর জায়গাটা, এইখানেই সব মাছ আইসা জমা হয়েছে। তো কারেন্ট চলে গেছে, যার জন্য আমরা অপেক্ষা করতেছি। কারেন্ট আসলে এই জায়গাটা সেচা হবে এবং আসল মাছগুলো ধরা হবে।
তো আমরা খুবই এক্সাইটেড কি মাছ আছে দেখার জন্য। মাঝে মাঝে তো বড় মাছ এখানে দিতেছে, মানে লড়াচড়া করতেছে আর কি। তো দেখা যাক কি মাছ পাওয়া যায়। এই যে আশেপাশে যে এখান দিয়ে যা মাছ ছিল ছোটো মাছ সবই ধরা হয়ে গেছে মোটামুটি। তো এইখানেই বাকি রয়েছে মেন জায়গাটা। তো ফাইনালি কারেন্ট চলে আসছে, এখন এই পানিটা সেচা হবে। আর 10 মিনিট সময় লাগবে এই পানিটা সেচলে, তারপরে এখানে মেইন মাছগুলো ধরা হবে। তো দেখা যাক কি কি মাছ পাওয়া যায়। এই যে জুমন পল্লব আসল মাছগুলো ধরার জন্য পুকুরে নেমে পড়ছে। এই যে দেখেন আস্তে আস্তে পানি কমতেছে এবং মাছের দেখাও মিলতেছে। এই যে একটা গোল্ডেন ফিশ দেখা যাইতেছে, এই যে বড় সাইজের একটা পাঙ্গাস মাছও আছে মনে হইতেছে। তো আরও কি ধরনের মাছ আছে পানি সম্পূর্ণ সেচা হইলে বোঝা যাবে। এই দেখেন মাছের খেলা শুরু হয়ে গেছে। এই যে একটা বড় মাছ, তো এইগুলো কি মাছ বোঝা যাইতেছে না, এখন পানি শুকাইলে বোঝা যাইব। এই যে আরেকটা কাইকা মাছ, এটা আমি থাবাতে ধরলাম, ধরতে পারলাম না। এই যে এই যে ধরে ফেলে কি এই কামড় মারছে এটা তো আমারে। এই একটা মাছ, মাছের খেলা শুরু হয়ে গেছে। এই যে বড় মাছ। পল্লব এটা কি মাছ রে? এই যে মিরকা দেখলা, ধর ধর জুমন ধর। এই যে জুমন ধরে ফেলেছে। কি মাছ এটা? কি মাছ? ঘাস কাপ। ঘাস কাপ না তো, মিরকা মিরকা। এই যে একটা কাইকে দেখেছি। কি মাছ ধরছস? ইলিশ। ইলিশ এটি। এই যে ইলিশ ধরে চলে, জীবনের অবস্থাটা দেখ। এই ইলিশ ধরছি ইলিশ। এই ইলিশ পড়ে গেছে। জীবন এটি কি মাছ ধরেছে? দা এটি দা ট্যাংরা। ট্যাংরা মাছ। এই যে দেখেন কি পরিমাণ ট্যাংরা মাছ, এই যে সব ট্যাংরা। পুঁটি মাছ আছে না? এটা কি মাছ? এটা ঘাস কাপ। ঘাস কাপ। এই যে একটা ফাঙ্গাস মাছ আছে তো, হুম। হ্যাঁ ফাঙ্গাস। সোনালি কারুটা ধরো না। কেটা তো বড়া আমি দরগা। এই যে সময় না ঘরে ধরিস। গোল্ডেন ফিশ আবার জুমনের কাছে আইছে। জুমন কই? কান্তাটার মধ্যে ধরেলা বই ফাইলে বেটা, কান্তাটা হাত ঢুকাইয়া দিই। এই যে একটা কত বড় শাখা ফিশ। ঠিক আছে দাদা উফরালাইতে। এই যে দেখেন ট্যাংরা মাছ, সব ট্যাংরা মাছ। এই যে জুমন ধরেছে গোল্ডেন ফিশ। সোনালি সোনালি বেটা। সোনালি মাছ ধরেছ, সোনালি মাছ ধরে ফেলেছে জুমন। এই যে একটা মিল কারে ধরে ফেলি, ধরে ফেলেছি। জুমন কই রে? এই যে কি মাছ ধরছি। এই মিরকা মিরকা। এই গেল গেল গেল। তেলাপিয়া। তেলাপিয়া মাছ পাঙ্গাস আছে মনে হয় একটা। আছে কিছু মাছ ধরা যাবো। স্বাদের মাছ অনেক ভালো, খাইতেও ভালো, টেস্ট লাগবে তো। তেলাপিয়া নাকি? তেলাপিয়া 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 বেশি নাকি? 3 কেজি ওজন, 3 কেজি। 3 কেজি। ট্যাংরা অনেক বড় বড়, টিমুলা ট্যাংরা, খুব স্বাদ লাগবে। দেশি একেবারে। দেশি ট্যাংরা, এটি 700 টাকা কেজি হবে। এই যে দেখেন শুধু ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ। এই যে 7-8 কেজির মতো শুধু ট্যাংরা মাছই পাওয়া গেছে। ট্যাংরা মাছের সাইজগুলোও ভালো। আর এই যে এখানে কিছু পাবদা মাছ এবং কাইকা মাছ পাওয়া গেছে। এগুলো হচ্ছে নদী নালার মাছ, খুবই সুস্বাদু মাছ। আর পুঁটি মাছ তো অনেক পরিমাণে পাওয়া গেছে, অনেক বড় বড় সাইজেরও পুঁটি পাওয়া গেছে।
তো মাছ আরও বেশি পরিমাণে পাওয়া যাইতো, শুধু এই যে এই মাছগুলোর কারণে, এই ভয়ঙ্কর মাছগুলোর কারণে মাছের পরিমাণটা কমে গেছে। এগুলো হচ্ছে শাকার মাছ, এগুলো তো জানেনই অন্যান্য মাছের ডিম খেয়ে ফেলে, যার কারণে মাছের পরিমাণটা কমে গেছে। আর এই মাছগুলা যেভাবে বৃদ্ধি পাইতেছে, তো সামনে তো এগুলো ভয়াবহ আকার ধারণ করবে আমার ধারণা হইতেছে। খুবই ভয়ঙ্কর মাছ এইগুলা। এই যে মাত্র 4টা মাগুর মাছ পাওয়া গেছে, আর এই যে একটা বড় পাঙ্গাস মাছ পাওয়া গেছে, এবং একটা বড় সাইজের সেই যে সোনালি কার্ফু মাছ পাওয়া গেছে। আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া গেছে, আপনারা তো দেখছেনই, এবং শিং মাছ পাওয়া গেছে প্রচুর পরিমাণে। তো মাছ কাটা শুরু হয়ে গেছে, একদম রান্না হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। এই যে দেখেন তাদের অবস্থা, মাছ ধরতে ধরতে তারা একদম ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে একদম ঘুমের জগতে চলে গেছে। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন। তো ভালো থাকবেন, টাটা।